ওয়েলকাম টু ডাব্লিউবিকেপি নলেজ হাবে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে আলোচনা করব। তো তোমাদের যে গ্রেড 2 নার্সিং ফর্ম ফিল আপটি হয়েছিল WBHRB তরফ থেকে, তো সেখান থেকে তোমাদের যে এডিট উইন্ডো ওপেন হবে এবং তোমরা কি কি এডিট করতে পারবে, তো সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিও পাওয়ার জন্য। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদের নোটিশটি 22/9/2025-তে আউট করা হয়েছে, অর্থাৎ তোমাদের নোটিশটি আজই দেওয়া হয়েছে এবং তার সাথে তোমাদের এখানেতে তোমাদের মেমো নাম্বারটাও দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের এখানেতে যেমনটা আগে নোটিশে বলে দেওয়া ছিল যে তোমরা 23/9/2025 10টা থেকে 25/9/2025 অবধি 5টা PM অবধি তোমরা এডিট উইন্ডো অ্যাভেলেবেল থাকবে এবং তোমরা এই টাইমের মধ্যে তোমরা এডিট করতে পারবে তোমাদের যাদের যাদের সমস্যা হয়েছে। তো তোমাদের এখানেতে 1 নম্বর পয়েন্টে বলে দেওয়া হয়েছে যে অনলি দোজ ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু মেক কারেকশন ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম হু হ্যাভ সাকসেসফুলি সাবমিটেড দেয়ার completed online application form along with the payment receipt। অর্থাৎ তোমাদের যাদের যাদের অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করার পর তোমাদের ফিস পেমেন্ট করার পর যে রিসিপ্টটি তোমাদের কাছে আছে একমাত্র তারাই এটি এডিট করতে পারবে এবং যাদের অনলাইন ফিস পেমেন্ট করা হয়নি তারা এখানেতে এডিট করতে পারবে না, এখানেতে বলে দেওয়া হয়েছে। তারপরে 2 নম্বর পয়েন্টে বলে দেওয়া হয়েছে এ ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু কারেকশন অর অ্যান্ড রিসাবমিট দ্য মডিফাইড কারেক্টেড অ্যাপ্লিকেশন অনলি রিপিটেড অনলি ওয়ান্স ডিউরিং দ্য এডিট উইন্ডো। অর্থাৎ তোমাদের এখানেতে বলে দেওয়া হয়েছে যে তোমরা শুধুমাত্র একবারই এটি এডিট করতে পারবে, তারপরে সাবমিট করে দিলে তোমরা আর কিছু এডিট করতে পারবে না। 2 নম্বর পয়েন্টে তোমাদেরকে এটাই বলে দেওয়া হয়েছে। তারপর 3 নম্বর পয়েন্টে তোমাদের বলে দেওয়া হয়েছে যে ডাটা সাবমিটেড বাই দ্য ক্যান্ডিডেট ইন অরিজিনাল অ্যাপ্লিকেশন ফর দ্য নেম মোবাইল নাম্বার ইমেল ডেট অফ বার্থ ক্যান নট বি এডিটেড। অর্থাৎ তোমরা এখানেতে কি কি এডিট করতে পারবে না, তোমাদের এখানেতে বলে দেওয়া হয়েছে যে তোমরা তোমাদের যেটা মোবাইল নাম্বার সেটা তোমরা এডিট করতে পারবে না, তোমাদের ইমেল আইডি এডিট করতে পারবে না এবং ডেট অফ বার্থ তোমরা এডিট করতে পারবে না। বাদবাকি তোমাদের যা যা আছে সবই তোমরা এডিট করতে পারবে। তারপর 4 নম্বর পয়েন্টে বলে দেওয়া হয়েছে যে ডাটা এডিট প্রিভিয়াস ডাটা বাটন আফটার লগিং ইনটু দ্য রেসপেক্টিভ পোর্টাল ওয়ান্স দ্য অপশন ইন অ্যাভেলেবেল ফ্রম দ্য 23/9/2025 10 AM। অর্থাৎ তোমাদের এখানেতে বলে দেওয়া হয়েছে যে তোমাদের এটি 23/9/2025 10টা থেকে তোমরা এই এডিটটি করতে পারবে, তোমাদের 4 নম্বর পয়েন্টে বলে দেওয়া হয়েছে। তারপর আমরা 5 নম্বর পয়েন্ট দেখে নেব এবং আমাদের এখানে থেকে বলে দেওয়া হয়েছে তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে যে দ্য এডিট উইন্ডো ইজ এক্সুয়ালি ফর দোজ হু ওয়ান্ট টু মেক modification or rectification any information already submitted in their only application online application and or deleted any submitted document। অর্থাৎ তোমাদের এখানেতে বলে দেওয়া হয়েছে যে তোমরা যদি কোনো ডকুমেন্টস আপলোড করতে চাও বা তোমরা যদি কিছু ডিলিট করতে চাও তো তোমরা এখানেতে করতে পারবে এবং তোমরা কিছু এডিট করতে চাইলেও তোমাদের এখানেতে করতে পারবে। তোমাদের এখানেতে 5 নম্বর পয়েন্টে বলে দেওয়া হয়েছে। তারপর তোমাদের 6 নম্বর পয়েন্টে বলে দেওয়া হয়েছে ক্যান্ডিডেট অ্যাভেলেবিং দ্য এডিট উইন্ডো উইল বি প্রোভাইডেড উইথ দ্য এডিট প্রিভিয়াস ডাটা অপশন আপন লগ ইন বাই ক্লিকিং দিস এডিট প্রিভিয়াস ডাটা। অর্থাৎ তোমাদের এখানতে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে এটি করতে হবে। তো এখানে বলে দেওয়া হয়েছে কারো যদি তোমাদের এখানতে স্টেপ 1 উইল বি ওপেন ফ্রম দ্য কারেকশন মডিফাই। অর্থাৎ তোমাদের সবারই প্রথমে হচ্ছে গিয়ে তোমাদের প্রথম ধাপটি ওপেন হবে, অর্থাৎ স্টেপ 1, তারপরে স্টেপ 2 এবং স্টেপ
3 এবং স্টেপ 4 এভাবে তোমাদের আসবে। তো তোমাদের কারো যদি স্টেপ 1-এ যদি কিছু এডিট করা না থাকে তাহলে পরে তোমরা পরপর মানে সাবমিট করতে করতে তোমরা যাবে। তোমাদের এখানেতে 6 নম্বর পয়েন্টে এটা বলে দেওয়া হয়েছে। তারপর তোমাদের যে 7 নম্বর অপশানটা আছে সেখানে বলে দেওয়া হয়েছে যে ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু মেক নেসেসারি কারেকশন মডিফিকেশন অ্যান্ড দ্য ডিলিট এনি সাবমিটেড ডকুমেন্ট আপলোড এনি এডিশনাল ডকুমেন্টস দ্য রিলেভেন্ট ফাইল্ড ইট নেসেসারি। অর্থাৎ তোমাদের যদি কিছু ডকুমেন্টস মনে হয় যে এটি তোমাদের আপলোড করার দরকার আছে তাহলে তোমরা এখানেতে আপলোড করতে পারো বা ডিলিট করতে পারো। তোমাদের এখানেতে বলে দেওয়া হয়েছে 7 নম্বর পয়েন্টে। তারপর তোমাদের বলে দেওয়া হয়েছে যে তোমাদের মানে আপলোড করার পর তোমাদের এখানেতে যে সেভ আছে সেভ ভার্সানটা ক্লিক করতে হবে এবং তারপরে হচ্ছে গিয়ে স্টেপ 2 মানে হচ্ছে গিয়ে তোমাদের স্টেপ 2-এ যেতে হবে। এটা তোমাদেরকে বলে দেওয়া হয়েছে। অর্থাৎ তোমাদের হচ্ছে গিয়ে যেটি ওপেন হবে সেখানেতে স্টেপ 1 থেকে সেভ করতে করতে যেটি তোমরা এডিট করবে সেটি এডিট করার পর তোমাদেরকে সেভ করতে করতে নেক্সট যেতে হবে 4 নম্বর পেজ অবধি। তোমাদের 8 নম্বর পয়েন্টটা বলে দেওয়া হয়েছে তোমরা প্রথমে স্টেপ 2-এতে যাবে এবং তারপরে তোমাদের স্টেপ 3 স্টেপ 4 এইভাবে পরপর তোমরা যেতে থাকবে। এবং তোমাদের যে 11 নম্বর পয়েন্টটা আছে আফটার স্টেপ 4 অর্থাৎ তোমাদের 4 নম্বর পয়েন্টে আসার পর তোমাদের ফাইনাল সাবমিশন বাটন অর্থাৎ তোমাদের 4 নম্বর অবধি এডিট করার পর তোমাদের ফাইনাল সাবমিশন করতে হবে এবং ফাইনাল সাবমিশন বাটন হুইচ উইল বি অ্যাভেলেবেল আফটার ক্লিকিং সাবমিট বাটন ইন স্টেপ 4 অর্থাৎ তোমাদের যে ফাইনাল সাবমিটটা করা হবে স্টেপ 4-এর পর অর্থাৎ তোমাদের তারপর সাবমিট করতে হবে। তারপর তোমাদের এখানেতে 12 নম্বর পয়েন্টে বলে দেওয়া হয়েছে যে আফটার স্টেপ 4 ইফ এনি ক্যান্ডিডেট ফেলস টু সিলেক্ট ফাইনাল সাবমিশন বাটন নো কারেকশন মডিফিকেশন অফ ডাটা অ্যান্ড অর ডিক্লারেশন ইফ এনি সাবমিটেড ডকুমেন্ট আপলোডিং ইফ এনি অ্যাডিশনাল ডকুমেন্টস উইল বি সেভড। অর্থাৎ কেউ যদি তোমাদের ফাইনাল সাবমিশন করতে চায় তাহলে পরে তোমাদেরকে স্টেপ 4-এ যাওয়ার পরই এটি করতে হবে। তারপর তোমাদের এখানে তো বলে দেওয়া হয়েছে যে আফটার দ্য 13 নম্বর পয়েন্টে তোমাদেরকে বলে দিয়েছে দ্য অ্যাপ্লিকেশন modified by the candidate will be considered as their final or valid application। অর্থাৎ তোমাদের এটি ফাইনাল সাবমিশন করতে হবে, এরপর তোমরা আর সাবমিট করতে পারবে না। তারপরে তোমাদের 13 নম্বর 14 নম্বর পয়েন্টে বলে দেওয়া হয়েছে যে আফটার দ্য এক্সপায়ারি অফ এডিট উইন্ডো নো চেঞ্জ মডিফিকেশন কারেকশন উইল বি অ্যালাউড আন্ডার দ্য সার্কুলেশন। অর্থাৎ তোমাদের হচ্ছে গিয়ে যে ডেট দেওয়া হয়েছে সেই ডেটের মধ্যেই তোমাদেরকে অ্যাপ্লিকেশানটি এডিট করতে হবে, তার বাইরে তোমরা এটি আর এডিট করতে পারবে না। তারপরে 15 নম্বর পয়েন্টে বলতে হয়েছে দ্য ফলোয়িং ফিল্ড মে বি মডিফাইড রিফাইডেড অ্যান্ড অর ডকুমেন্ট মে বি ডিলিটেড আপলোড ইন ইচ স্টেজ। অর্থাৎ তোমাদেরকে এই সময়ের মধ্যেই তোমাদেরকে ডিলিট বা এডিট অপশান যেটি থাকবে তোমাদের এটি করে নিতে হবে। তো এর সময়ের বাইরে তোমরা এটি এডিট বা ডকুমেন্ট ডিলিট বা আপলোড করতে পারবে না। তো তোমাদেরকে যে টাইমটা দিয়ে দেওয়া হয়েছে ওই টাইমের মধ্যেই তোমাদেরকে এডিট করতে হবে এবং ফাইনাল সাবমিট করতে হবে। এবং ফাইনাল সাবমিট করে দেওয়ার পর তোমরা আর কোনো চান্স পাবে না। অর্থাৎ সবাই ফর্মটি ভালো করে এডিট করে নেবে, যাদের যাদের ভুল হয়েছে এবং যাদের ভুল হয়নি তারাও অবশ্যই ভালো করে দেখে নেবে তোমাদের ফর্মটি। এবং এই ছিল তোমাদের ফুল নোটিফিকেশনের ডিটেলস। তো তোমাদের যদি এটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।